সালে কেন্দ্রে যখন বিজেপি সরকার আসেনি, তার আগে মোদিজি এক জনসভায় বলেছিলেন, ভারতের এত জনসংখ্যা, 130 কোটি জনসংখ্যার মধ্যে অলিম্পিক্সে ভারত সোনা আনতে পারে না কেন? তা উনি প্রস্তাব দিয়েছিলেন এবং নিজে তা যদি ক্ষমতা পান তাহলে বলেছিলেন যে তিনি পালন করবেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন যে সেনাবাহিনী থেকে একটা বিশেষ অংশ যারা খেলাধুলায় পারদর্শী তাদেরকে নিয়ে আলাদা করে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন খেলায়, অলিম্পিক্সে যেগুলো অনুষ্ঠিত হয় সেগুলো প্রশিক্ষণ দিয়ে ভারত অনেক সোনা আনতে পারে। সোনা, রূপো, ব্রোঞ্জ এসব আনতে পারে। উনি সেটা প্রস্তাব শুধু না, উনি বলেছিলেন উনি যদি ক্ষমতায় আসেন তাহলে সেটা সে করে দেখাবেন। তা 15ই আগস্ট 2026 উনি লালকেল্লা থেকে এই যে গতকাল বা তার আগের দিন যে ভাষণ দিলেন, তাতে উনি বললেন যে 5 থেকে 15 বছর অবধি সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের রিগোরাস প্রশিক্ষণ দেওয়ার বাধ্যতামূলক, স্বাস্থ্যচর্চা এবং খেলাধুলায় পারদর্শী করার জন্য উনি সামনের 2036-এর যেটা ভারতে অলিম্পিক্স অনুষ্ঠিত করার ওনার ইচ্ছা আছে, তাতে 40টা বিভিন্ন খেলার মধ্যে প্রায় 330টা আইটেম থাকে। 330টার মধ্যে ওনার মতে ভারত 3/3 2/3 ডিসকোয়ালিফাই করে। তাহলে সেই সব খেলাগুলো যেগুলোতে ডিসকোয়ালিফাই হয়ে যায় সেগুলোর উপর উনি নজর দেওয়াবেন এবং ক্রমশ ছাত্রছাত্রীদের সেইগুলোতে প্রশিক্ষণ করাবেন। প্রসঙ্গত জানাই যে শ্রীযুক্ত অমিত শাহ জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিছুদিন আগেই কমনওয়েলথ গেমস চলাকালীনই জনসভায় বলেছেন যে 2036-এ ভারত 1 থেকে 5-এর মধ্যে থাকবে অলিম্পিক্সে। তা সেই পরিকল্পনায়, সেই দীর্ঘসূত্রিতা ধরেই প্রধানমন্ত্রী হয়তো 15 আগস্ট ঘোষণা করলেন জাতীয় শিক্ষানীতিতে বাধ্যতামূলক 5 থেকে 15 বছরের জাতীয় শিক্ষানীতিতে এটা আছে। শরীর শিক্ষা শুধু না, বিভিন্ন খেলাধুলায় পারদর্শিতা অর্জনের প্রস্তাব দেওয়া আছে। জাতীয় শিক্ষানীতি কবে চালু হয়েছে? 2020 জুলাই মাসে। এখনো সারা ভারতে সব জায়গায় চালু হয়নি, বিভিন্ন রাজ্যে চালু হয়নি, কিন্তু অধিকাংশ যেখানে বিজেপি রাজ্য সেখানে চালু হয়ে যাওয়ার কথা। তা 5 থেকে 15 তো অলরেডি সেগুলো করার কথা। তো প্রধানমন্ত্রী এখন কেন বলছেন? আজ 2026-এ এসে 2020-26-এ জুলাই জাতীয় শিক্ষানীতি ঘোষণা হয়, তারপরে আজকে 2026-এ এসে ঘোষণা করছে। তা ভালো, কিন্তু ইতিহাস কি বলছে? 2024-এর যে অলিম্পিক্স প্যারিসে হয়েছিল তাতে ভারতের স্থান 74 নম্বরে ছিল। আমেরিকা, ইউএসএ 40টা গোল্ড পেয়ে 1 নম্বরে ছিল, চীন 2য় নম্বরে ছিল, আর ভারতের কোনো ঝুলিতে কোনো সোনা ছিল না। অথচ 12 বছর হয়ে গেল মোদিজি শাসন করছেন। উনি আগে 2014-এর আগে প্রস্তাব দিয়েছিলেন যে কেন এত সোনা আসে না, কেন এখন 130 না 140 থেকে 45 কোটি মানুষ, তার মধ্যে এখনো কেন সোনা আসে না? তাহলে এখন আমরা মোদিজিকে প্রশ্ন করি। তাহলে ওনার প্রস্তাব, উনি তো বলেছিলেন সেনাবাহিনী থেকে আলাদা করে সেনাদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, তাহলে উনি এসে সেটা করেননি কেন? উনি এসে অগ্নিবীর চালু করেছেন, 5 বছরের প্রভিশনাল, সেনাদের প্রভিশনাল এ চালু করেছেন, যাদেরকে কোনোদিন পেনশন দিতে হবে না, যাদেরকে যখন ছাঁটাই করা যাবে 5 বছর বাদে, সেইটা চালু করেছেন। অথচ ওনার তখন খেয়াল হলো না যে উনি 2014-তে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পালন করবেন। এই জন্যই নোবেল লরিয়েট মার্ক টোয়েন বলে গেছিলেন যে মিথ্যে কথা বলাই রাজনৈতিক নেতাদের কাজ। যে যত ভালো করে মিথ্যে কথা বলতে পারবে সে ততদিন সত্তায় থাকবে, সে ততদিন রাজত্ব করতে পারবে।